সাকিবুল হাসানকে আমি মনে করেছিলাম ক্ষমা করে দেওয়া দরকার, কিন্তু কিছুদিন আগেও দেখলাম সে শেখ মুজিবকে নিয়ে বন্দনা করছে। তার মানে সাকিবকে কোনো ক্ষমা করা যাবে না। আমাদের ভিতরে অনৈক্য, আমাদের ভিতরে বিভেদ, আমাদের ভিতরে বিচ্ছেদ। আমি স্পষ্টভাবে বলতে চাই, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে যদি এই ধরনের অনৈক্য বিভাজন থাকে, এইভাবে নিজেরা যদি আমরা ক্ষমতার দ্বন্দ্বে কামড়াকামড়ি শুরু করি, তাহলে হাসিনা উইল কাম ব্যাক, আওয়ামী লীগ আবার ফিরে আসবে। সুতরাং কোনোভাবেই আমাদের ভিতরে মারামারি কাটাকাটি করা যাবে না, অনৈক্য সৃষ্টি করা যাবে না। ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অবশ্যই গণতান্ত্রিক চর্চা থাকবে, আলোচনা সমালোচনা থাকবে, কিন্তু সেটি যেন সংঘর্ষের পর্যায়ে লিপ্ত না হয়, একে অপরের বিরুদ্ধে আমরা অপবাদে লিপ্ত না হয়, সেদিকেও খেয়াল আমাদের রাখতে হবে। কথা বলার সময় নাই, আমি মাগুরাবাসীকে বলবো, আপনাদের এখন একটি কাজ, সেটি হলো এই মাগুরার উন্নয়ন করা, মাগুরার জনগণের পাশে থাকা। আমরা মাগুরাতে সেই সন্ত্রাসী আমরা শেখরকে দেখেছি, ওই শেখর সাম্রাজ্যের বিদায় হয়েছে। এমনকি আমরা দেখেছি সেই সাকিব আল হাসান, যাকে এক সময় বলা হতো বাংলাদেশের প্রাণ, অথচ এই সাকিবুল হাসান তিনি আওয়ামী লীগের প্রাণ হয়েছিলেন। এই সাকিবুল হাসানকে আমি মনে করেছিলাম ক্ষমা করে দেওয়া দরকার, কিন্তু কিছুদিন আগেও দেখলাম সে শেখ মুজিবকে নিয়ে বন্দনা করছে। তার মানে সাকিবকে কোনো ক্ষমা করা যাবে না। সাকিব শেখর যে অন্যায় করেছে, এই মাগুরাবাসীর সাথে প্রতারণা করেছে, সুতরাং ওদের কোনো মাপ নাই, আওয়ামী লীগের কোনো ক্ষমা নাই। আওয়ামী লীগের ঠিকানা বাংলার মাটিতে হবে না।